আন্দোলন চলছে এখানে, দেখেন তথ্য আপারা 72 ধরে রাস্তায় চলতেছে, মিনিমাম বেসিক দাবি দাওয়া নিয়ে এখানে তারা বসছে। তাদের এই দাবি দাওয়াটা পর্যন্ত রিজলভ করতে পারছে না, ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দেয়। এক কথা বলে তথ্য আপাদেরকে, তোমাদের দাবি মেনে নিচ্ছি, আগামী সপ্তাহে সমাধান করে ফেলবো। প্রথম আলোতে পড়লাম, প্রথম আলোকে আবার মাননীয় উপদেষ্টা বলেছেন এরকম কোনো আশ্বাস দেয় নেই। মানে রাষ্ট্র কি ফাইজলামি ব্যাপার নাকি? আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর এক কথা বলবেন, এভাবে কি রাষ্ট্র চলে নাকি? একটা ছোট্ট সমস্যা, 80 কোটি 100 কোটি টাকার একটা প্রকল্প যেটা প্রান্তিক নারীদেরকে আমাদের সেবা খাতে, আমাদের তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করে, এই মানুষগুলোকে আপনি 2000 মেয়ে একসাথে টার্মিনেট করে দিচ্ছেন। আর যেখানে নতুন প্রকল্প আনতেছেন 930 কোটি টাকার, কারণ এইখানে আর চুরি চামারি করার সুযোগ নাই। চুরির টাকা অলরেডি পিডি, ডিপিডি, সাবেক সচিব টচিব মেলায়া গত 7-8 বছরে যা যা খাওয়ার তথ্য আভা প্রকল্প থেকে সব খাওয়া ফেলাইছে। এখন নতুন প্রকল্প না আনলে আর চুরি করতে পারতেছে না। আমলারাও, মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে খুব ভালো মানুষ, নারীদের পক্ষের মানুষ, কিন্তু ওনাকে আমলারা ব্যাপকভাবে মিসগাইড করছেন এবং উনি সেই ট্যাবলেট খেয়ে বসে আছেন। এই 930 কোটি টাকার নতুন লুটপাটের প্রকল্প আনতেছে এবং কত অসভ্য, কত অসৎ এই আমলারা। দেখেন, এই 2000 নারী কর্মকর্তা কর্মচারীদের থেকে প্রতি মাসে গত 7-8 বছরে 2500 টাকা করে বেতন কাটিয়ে রাখছে। আন্দোলন যারা করেছে তারা গত 2 মাসে বেতন পায় নাই, এরা শিক্ষা ভাতা পায় নাই, এরা বাচ্চাদের পাহাড়ি ভাতা আছে, দূর প্রান্তিক জনপদে থাকলে আলাদা আলাদা ভাতা আছে, গাড়ি ভাড়া আছে, এইসব ভাতা কেটে রাখছে। বছরে 2 মাস 3 মাস 4 মাস টানা বেতন দেয় না, আটকায় রাখে। 6 মাস পরে একবারে বেতন দেয়, ওইখান থেকে আবার টাকা কেটে রাখে। মানে কত বড় রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে এই আমলারা খাচ্ছে। এই সিম্পল সমাধানটা বাংলাদেশের শত শত আন্দোলনে সংহতি প্রকাশ করেছি, কখনো দেখি নাই 72 দিন ধরে মেয়েরা 2000 মেয়ে এখানে এসে প্রেস ক্লাবের সামনে বসে আছে, এটা কখনো দেখি নাই। তাহলে এই রাষ্ট্র কিভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে?